রেল থেকে শুরু করে মেট্রো রেলের একাধিক প্রকল্প এতদিন পর্যন্ত অভিযোগ আসতো বা শোনা যেত জমি জটের কারণে প্রকল্পগুলি বাস্তবায়িত হতে দেরি হচ্ছে, প্রকল্পের কাজ থমকে যাচ্ছে। রাজ্যে সরকার পালাবদলের পর এগুলো কি কমবে? পরবর্তী যে সরকার শপথ নিতে চলেছে সেই সরকারের আমলে কতদিনে জমি জট মিটিয়ে এই প্রকল্পগুলি গতি পাবে, আর কোন কোন প্রকল্প এতদিন পর্যন্ত জমি জটের কারণে আটকে ছিল আজকের ভিডিওতে জানাবো। তো সবার আগে জানাই, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখো, যাতে এই চ্যানেলে আসা নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। শুরুতেই আসবো মেট্রো রেলের কোন কোন প্রকল্প এতদিন পর্যন্ত অভিযোগ আসতো রাজ্য সরকারের পক্ষ থেকে জমি জটের কারণে আটকে রয়েছে কিংবা প্রকল্প বাস্তবায়িত হতে দেরি হচ্ছে। প্রথমতই তোমাদেরকে জানাই, অরেঞ্জ লাইন কলকাতা মেট্রো লাইন 6 চিংড়িঘাটার কাছে 366 মিটার পিলারের ওপরে ভায়াডাক লঞ্চিংয়ের কাজ গত বছর খানিক ধরে আটকে রয়েছে। রাজ্য সরকারের টানাপোড়েন, এছাড়া রাজ্য সরকার একাধিকবার জানিয়েছে চিংড়িঘাটা বাইপাস অত্যন্ত জনবহুল এলাকা, এছাড়া যানজটপূর্ণ এলাকা, সেই কারণে এখানে ব্লক দেওয়া সম্ভব নয়। এই প্রকল্প আগের রাজ্য সরকারের আমলে রাজ্য সরকার এছাড়া মেট্রো কর্তাদের সাথে একাধিক বৈঠকের পর কোনো সমাধান সূত্র বেরোয়নি। জল গড়িয়েছিল হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টেও। সুপ্রিম কোর্ট থেকে ফাইনাল ভার্ডিক্ট আসে এই মাসের মধ্যেই এই জায়গার কাজ সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ এই 366 মিটারের অনুমতি দেবে রাজ্য সরকার। তোমরা অনেকেই জানো, রাজ্যে পালা বদলের পর যে নতুন সরকার আসতে চলেছে সেই সরকার এই প্রকল্প কতটা তাড়াতাড়ি সম্পূর্ণ করবে। সুপ্রিম কোর্টের একটা অর্ডার ছিল মে মাসের মধ্যেই এই কাজ সম্পূর্ণ করার কথা, সেই ডেট মেনেই হবে নাকি তার আগেই হবে সেটাই এখন দেখার। তোমাদেরকে আরও কিছু তথ্য জানাচ্ছি। এই কলকাতা মেট্রোর এই লাইন 6 অর্থাৎ অরেঞ্জ লাইন, এই লাইনের এয়ারপোর্টের কাছে যেখান থেকে মেট্রো মাটির নিচে প্রবেশ করতে চলেছে কৈখালির পরে, আর সেখান থেকে এয়ারপোর্ট 1 নম্বর গেটের ওপরে যে ভিআইপি রোড রয়েছে সেই ভিআইপি রোডের নিচ থেকে টানেল তৈরি করার কথা ভাবা হয়েছিল, ব্লক টানেল তৈরি করা হবে। সেই জন্যই ওপরের যে রাস্তা সেখানেই ট্রাফিক ব্লক চাওয়া হয়েছিল, সেটাও অনুমতি পাওয়া যায়নি। এছাড়া আরও কিছু মেট্রো প্রকল্পের কাজ আটকে ছিল, তোমাদেরকে জানাচ্ছি। পার্পেল লাইন এসপ্লানেড মেট্রো স্টেশন যেখানে তৈরি হবে সেটা হচ্ছে বিধান মার্কেট, অর্থাৎ যেখানে স্পোর্টসের সরঞ্জাম পাওয়া যায়, তোমরা অনেকেই জানো। সেই মার্কেটের নিচেই এসপ্লানেডে পার্পেল লাইনের মেট্রো হবে বলে জানানো হয়েছিল অনেক আগেই, এবং সেই জায়গা নিয়ে টানাপোড়েন চলছিল এতদিন পর্যন্ত। প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি, সেনাবাহিনীর জায়গার ওপর নির্মিত এই মার্কেট, আর তারপরে এই মার্কেটের যারা কর্তারা ছিল তারা এখান থেকে সরে যেতে চাইছিল না। এছাড়া তারা দাবি জানিয়েছিল প্রথমত তাদেরকে ওপর থেকে সরে যেতে হবে, অর্থাৎ মেট্রো প্রকল্পের কাজ চলাকালীন ওপরে কোনো রকম দোকানপত্র বা মার্কেট থাকা সম্ভব নয়। সেই কারণে তারা জানিয়েছিল মার্কেট তারা সরিয়ে নেবে। পরবর্তীকালে স্টেশন তৈরি হয়ে যাওয়ার পর মেট্রো প্রকল্পের কাজ শেষের পর তাদের সেখানে পুনর্বাসন করাতে হবে, অর্থাৎ যে স্থানে তাদের দোকান ছিল বা মার্কেট ছিল সেটা আবার ফেরাতে হবে। এরকম তারা একটা লিখিত চেয়েছিল সেনাবাহিনীর কাছ থেকে, কিন্তু সেনাবাহিনী দিতে নারাজ। তাদের জন্য আলাদা করে টেম্পোরারি মার্কেটও তৈরি করা হয়েছে, সেটা এখনও সেভাবে স্তব্ধ আছে। বিধান মার্কেট সেখানেই, অর্থাৎ পুরানো বিধান মার্কেট যেখানে ছিল সেখানেই আছে, অর্থাৎ এই মেট্রো প্রকল্প সেইভাবেই থমকে আছে। মেট্রো স্টেশন তৈরি হওয়ার জন্য যে তোড়জোড় করা দরকার, অর্থাৎ উপরের যে মার্কেট ফাঁকা করে মেট্রোর কাছে দেওয়া প্রয়োজন রাজ্য সরকারের পক্ষে, অর্থাৎ ফাঁকা জমি দিতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে, সেটাই এখনও পর্যন্ত এতদিনে করা হয়নি। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সাথে অনেক কবার বৈঠকেও কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি। সেই প্রকল্পের কাজ ছাড়াও তোমরা জানো নতুন দুটো লাইন, একটা হচ্ছে ইয়েলো লাইন যেটা এয়ারপোর্ট থেকে পরবর্তী বারাসাত পর্যন্ত এক্সটেন্ড হবে, কিছু অংশ রেল লাইনের পাশে বস্তির ওপর দিয়ে যাবে। সেই জায়গাটা রাজ্য সরকার সহযোগিতা করলে খুব তাড়াতাড়ি মেট্রো প্রকল্পের কাজ শেষ হবে। আরও একটা লাইন অর্থাৎ পিঙ্ক লাইন যেটা নোয়াপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত, এই লাইনেও কাজ শুরু হলেও কাজের গতি খুবই কম। রাজ্য সরকার পরিবর্তনের পর এই কাজের গতি পাবে। এছাড়া আরও একটা তথ্য জানাই, এই অরেঞ্জ লাইন মেট্রো বেলেঘাটা মেট্রো স্টেশনের কাছে যেখানে রোডের ওপর থেকে ফুট ওভারব্রিজ বানানোর কথা ছিল, সেখানে বিগত রাজ্য সরকার ট্রাফিক ব্লক না দেওয়ার কারণে যানজটপূর্ণ এলাকা দেখিয়ে সেই কাজও স্তব্ধ করে দেওয়া হয়। এখনও পর্যন্ত সেখানে ফুট ওভারব্রিজ তৈরি করা সম্ভব হয়নি।
এই সমস্ত মেট্রো কাজ রয়েছে। এছাড়া একাধিক রেল প্রকল্পের কাজও রাজ্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ার জন্য থমকে ছিল কিংবা আটকে ছিল। পরবর্তী নতুন সরকার শপথ গ্রহণের পর এই সরকার কিভাবে কত তাড়াতাড়ি রেলের এই প্রকল্পগুলো কিংবা মেট্রো রেলের প্রকল্পগুলো কত তাড়াতাড়ি বাস্তবায়িত করতে পারে সেটাই এখন দেখার। আর রাজ্য সরকার সহযোগিতা করলে তোমাদেরকে জানিয়ে রাখি যে নতুন দুটো লাইন অর্থাৎ ইউলো লাইনের পরবর্তী এয়ারপোর্টের পর থেকে বারাসাত পর্যন্ত আর পিঙ্ক লাইন নোয়াপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত এই দুটো লাইন রয়েছে। আরও একটা লাইন তোমাদেরকে জানাই, পার্পেল লাইন, যেটা ভিক্টোরিয়ার পর থেকে এসপ্ল্যানেড পার হয়ে বাবুঘাট পর্যন্ত এক্সটেন্ড হওয়ার কথা ছিল সেটা। এছাড়া আরও দুটো এক্সটেন্ডের খবর জানাই, সেটা হলো সেক্টর 5 থেকে কিছুটা এক্সটেন্ড হওয়ার কথা ছিল। অপরদিকে হাওড়া ময়দান থেকে পরবর্তীকালে এটি সাঁতরাগাছি পর্যন্ত সেটাও হওয়ার সম্ভাবনা রয়েছে, তোমাদেরকে জানিয়ে রাখি। শহর যেহেতু এক্সটেন্ড হচ্ছে, সেভাবে এই মেট্রো প্রকল্পগুলি যে কটা অফিসিয়ালি প্রকল্পিত রুট রয়েছে সেই রুট ছাড়াও এক্সট্রা আরও কিছু রুট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শহরতলির মধ্যে এতগুলি লাইনের মধ্যে ব্রাঞ্চ লাইন তৈরি হতে পারে কিংবা শহরের অন্য কোনো প্রান্তে এই লাইন ছড়িয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। মূলত রাজ্য সরকার পরিবর্তনের পর রেল ছাড়া এই মেট্রো প্রকল্পগুলি যেগুলি থমকে ছিল কিংবা জমিজটের কারণে বহুদিন পর্যন্ত আটকে ছিল, সেই সমস্ত কাজগুলি কত তাড়াতাড়ি মেট্রো রেল বাস্তবায়িত করতে পারে সেটাই এখন দেখার। তো আমি তোমাদের সাথে ছিলাম সায়ন, আর তোমরা দেখছিলে ট্রাভেল উইথ সায়ন।